অ্যাড আর লরেন ওয়ারেনের কেস ফাইলগুলোর মধ্যে এমন কিছু কেস আছে যা শুনলে গায়ে কাটা দেয়, আর সেরকমই একটা ভয়ঙ্কর ঘটনা হলো ডোনোভান ফ্যামিলির হন্টিং। তো চলুন আজ আমরা এই কেসটা নিয়ে গভীরে যাব। বলা হয় এটা নাকি ওয়ারেনদের জীবনের অন্যতম বিপজ্জনক একটা কেস ছিল। কখনো ভেবে দেখেছেন সাধারণ একটা খেলা কিভাবে একটা গোটা পরিবারকে তছনছ করে দিতে পারে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আজকের এই ভয়ঙ্কর কাহিনীর শুরু। গল্পের কেন্দ্রে রয়েছে ডোনোভান পরিবার, মানে টেড আর অ্যালেন ডোনোভান। তাদের ছেলে মেয়েদের নিয়ে সবেমাত্র একটা নতুন বাড়িতে শিফট করেছিল। বাইরে থেকে বাড়িটা দেখতে একদম আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই ছিল, কিন্তু কে জানত এর ভেতরেই অপেক্ষা করছে এক জমাট বাঁধা ভয়ঙ্কর রহস্য। তো এই পরিবারেরই ১৯ বছর বয়সী মেয়ে প্যাটি ডোনোভান নতুন জায়গায় এসে একদমই মানিয়ে নিতে পারছিল না। ওর কোনো বন্ধু ছিল না, খুব একা লাগত। আর এই একাকিত্ব কাটানোর জন্যই প্যাটি এমন একটা জিনিস বাড়িতে নিয়ে আসে যেটা তাদের সবার জীবনে এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আর সেই জিনিসটা ছিল একটা উইজা বোর্ড। আমরা অনেকেই জানি এটা এমন একটা বোর্ড যার মাধ্যমে নাকি আত্মাদের সাথে যোগাযোগ করা যায়। প্যাটিও তার একাকিত্ব কাটানোর জন্য এই বোর্ডটাকেই বেছে নিয়েছিল। তো প্রথমবার যখন প্যাটি বোর্ডটা নিয়ে বসে, সে জানতে পারে যে সে ১৯ বছর বয়সী একটা ছেলের আত্মার সাথে কথা বলছে, মানে একদম তারই বয়সী। শুরুতে কথাবার্তাগুলো বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, আর প্যাটিও ধীরে ধীরে এই অদৃশ্য বন্ধুর দিকে ঝুঁকে পড়তে থাকে। কিন্তু আসল ঘটনাটা ঘটে সেদিন, যেদিন প্যাটি ওই আত্মাকে জিজ্ঞেস করে সে তার বন্ধু হবে কিনা। উত্তরে বোর্ডের প্ল্যানচেটটা সোজা চলে যায় বয়ফ্রেন্ড লেখাটার ওপর। ভাবা যায়, এরপর আত্মাটা প্যাটির খুব প্রশংসা করতে শুরু করে, আর ধীরে ধীরে ওর বিশ্বাস আর ভালোবাসা দুটোই জিতে নেয়। কিন্তু এই আপাত নিরীহ সম্পর্কটা ভয়ঙ্কর রূপ নেয় সেদিন, যেদিন প্যাটি ওই আত্মাকে তার সামনে আসতে বলে। ব্যাস, ওই দিনের পর থেকেই ডোনোভান পরিবারের জন্য সবকিছু বদলে যায়। একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। শুরুটা হয়েছিল রাতের বেলা দেওয়ালের ভেতর থেকে আসা জোরে জোরে ঠক ঠক শব্দ দিয়ে। এরপর সারা বাড়িটা পচা মাংস আর সালফারের মতো একটা অসহ্য দুর্গন্ধে ভরে যায়। কিন্তু এখানেই শেষ না, এরপরে যা শুরু হয় তা আরও ভয়ঙ্কর। বাড়ির সব কল থেকে জলের বদলে রক্তের মতো ঘন লাল একটা তরল পড়তে শুরু করে। আর এই সব কিছুর ক্লাইম্যাক্স হয় ১৯৭৪ সালের ৩১শে মার্চ, সেই ভয়াল রাতে। সেই রাতে যা হয়েছিল তা অবিশ্বাস্য। প্রায় ১০০ কেজি ওজনের একটা ৬ ফুট লম্বা ড্রেসার, ভাবুন একবার, সেটা শূন্যে ভেসে উঠে বনবন করে ঘুরতে শুরু করে। শুধু তাই না, ঘরের চেয়ার, দেয়ালে টাঙানো ছবি সবকিছুই হাওয়ায় ভাসছিল। বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডোনোভান পরিবার ভয়ে বাড়ি ছেড়ে একটা হোটেলে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেই অশুভ শক্তি তাদের পিছু ছাড়েনি। হোটেলেও আলো নেভাজলা করা, অদ্ভুত চিৎকারের মতো ঘটনা ঘটতে থাকে। শেষে হোটেল ম্যানেজারও তাদের সেখান থেকে চলে যেতে বলে। যখন আর কোনো উপায় ছিল না, তখন তারা সাহায্যের জন্য শেষ চেষ্টা করে। ডোনোভান পরিবার তখন যোগাযোগ করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের সাথে, অ্যাড আর লরেন ওয়ারেন। ওয়ারেনরা এর আগেও এমন বহু ভয়ঙ্কর কেস সমাধান করেছেন। ডোনোভানদের বাড়িতে পা রাখা মাত্রই ওয়ারেনরা বুঝে যান যে পরিস্থিতি গুরুতর। ঘরের ভেতরের পরিবেশটা কেমন যেন দমবন্ধ করা ছিল। এর যখন দেওয়ালে দুবার টোকা দেন, সঙ্গে সঙ্গে ভেতর থেকেও ঠিক দুবার টোকার শব্দ ফিরে আসে। ওই পচা গন্ধ আর কল থেকে লাল তরল পড়া সবই তখনও চলছিল। আর এরই মধ্যে লরেন নিজের চোখে একটা বিশাল কালো ছায়ামূর্তি দেখেন, যার চোখ দুটো ছিল টকটকে লাল। এমনকি ওয়ারেনরা যখনই প্রার্থনা করার চেষ্টা করছিলেন, সেই অশুভ শক্তি তাদের বারবার বাধা দিচ্ছিল। এই সব কিছু দেখে অ্যাড আর লরেনের বুঝতে আর বাকি থাকে না যে এটা কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়। এটা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি বিপজ্জনক কিছু। দেখুন, সাধারণ ভূত বা আত্মার সাথে একটা অশরীরী বা বলা ভালো শয়তানি শক্তির কিন্তু একটা বড় পার্থক্য আছে। সাধারণ আত্মা সাধারণত কোনো একটা নির্দিষ্ট জায়গার সাথে জড়িয়ে থাকে, কিন্তু অশরীরী শক্তি কোনো ব্যক্তি বা পরিবারকে টার্গেট করে। তাদের একমাত্র উদ্দেশ্য থাকে ক্ষতি করা। আর ওয়ারেনদের মতে ডোনোভান পরিবার ঠিক সেরকমই এক শয়তানি শক্তির কবলে পড়েছিল। ওয়ারেনরা এই পরিস্থিতিকে বলেন ইনফেস্টেশন। এর মানে হল, যখন কোনো শয়তানি শক্তি কোনো জায়গাকে নয়, বরং একটা পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। আর ঠিক এই কারণেই তো সেই অশুভ শক্তিটা হোটেলে পর্যন্ত ডোনোভানদের পিছু নিয়েছিল। লরেন তার ক্ষমতার মাধ্যমে বুঝতে পারেন যে এই শক্তি নিজে থেকে আসেনি, তাকে এক প্রকার আমন্ত্রণ জানানো হয়েছে। আর ঠিক তখনই
প্যাটি ভেঙে পড়ে আর সবার সামনে উইজা বোর্ডের কথাটা স্বীকার করে। ব্যাস, পুরো রহস্যের জট খুলে যায়। প্যাটি যাকে ১৯ বছরের একটা নিরীহ ছেলের আত্মা ভেবেছিল, সে আসলে ছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তি যে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের জীবনে ঢুকে পড়েছিল। তো যখন এটা নিশ্চিত হয়ে গেল যে তারা কিসের সম্মুখীন, ওয়ারেনরা বুঝে গেলেন যে মুক্তির পথ এখন একটাই, আর সেটা হলো এক্সোসিজম। এক্সরসিজম শুরু হওয়ার সাথে সাথেই ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করে। ঘরের তাপমাত্রা হুট করে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, দেয়ালগুলো থরথর করে কাঁপতে থাকে, আর জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ে। ঠিক তখনই সেই লাল চোখের কালো ছায়ামূর্তিটা গোটা পরিবারের সামনে এসে দাঁড়ায়, আর পরমুহূর্তেই সেই ছায়াটা প্যাটির শরীরের সাথে মিশে যায়। প্যাটির চোখ দুটো লাল হয়ে ওঠে, আর সে শূন্যে ভাসতে শুরু করে। এক্সরসিজমের একেবারে শেষে প্যাটিকে যেন কেউ অদৃশ্য হাতে শূন্যে তুলে প্রায় ৫ ফুট দূরে একটা দেওয়ালে আছড়ে ফেলে, আর সে সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আর তারপর সব শান্ত, একেবারে পিনপতন নীরবতা। বাড়ির সমস্ত অদ্ভুত শব্দ, সব ভয়ঙ্কর ঘটনা এক নিমেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল। কল থেকে আবার আগের মতো পরিষ্কার জল পড়তে শুরু করে। এক্সরসিজম সফল হয়েছিল। ডোনোভান পরিবারের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শেষে একটাই কথা মনে করিয়ে দেয়, কিছু দরজা আছে যা চিরকালের জন্য বন্ধ রাখাই ভালো, কারণ অজানাকে জানার অতিরিক্ত কৌতূহল মাঝে মধ্যে এমন বিপদ ডেকে আনে যা আমাদের সব কল্পনার